আল্লাহর জন্ম নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আমার নবীর শুভ আগমন আছে না নাই? আমার নবীকে সর্বপ্রথম বানিয়েছেন কে? আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। নবীর সঙ্গে যারা তুলনা করবে, যারা নবীকে নিজের মতো মনে করবে, তাদের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে আর কবুল হবে। কুমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রহিসউদ্দিনের বিচারের দাবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী, সুন্নিরা জ্বালা অপরাধে বিশ্বাসী নয়। এই জন্য হলো সুন্নাত ওয়াল জামাত এই স্বাধীনতার ৫৩ বছর পরও আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। বিহার সোজা করে বলেন ঠিক কিনা বলা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তারিক সাহেবের দিনের জামাত। ভাইয়ের আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য কথা বলে, হক কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না, ধর্মকে ব্যবহার করে আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনীতি করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন, আমি প্রায় সময় বলতাম ২২ বছর ধরে ওয়াজ করি, অনেক মানুষ সমাবেশ করে করে বোঝায় যে আমরা লোকের অভাব নাই, কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে, বোঝায় যে একবার ব্যবসা আমরা কাজ করে বলাইছি। আরে বাবা, এইরকম লোক তো প্রেমিকের ঢল তো প্রতি রাত্রে আমাদের সামনে গঠে। তবে আমরা মনে করবেন না, মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যালঘু। না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 65% আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী মানুষ। কথা বলেন ঠিক না? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পদচারণায় এই দেশ ধন্য। আল্লাহর ওলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে, এরাই হলো সত্যিকার ইসলামের বাবাদর্শের মানুষ। কথা বলেন ঠিক না? তবে আমরা মাঠে এইভাবে হয়তো দিনের বেলা হুঙ্কার দেই না, কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে। আমাদের একটা কি আছে? ভোট আছে। এই জন্য আদমশুমারি যদি করেন, ভোটের হালনাগাদ তো বহুত করছেন, এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন, সুন্নি কয়জন আর তারা কয়জন। দেখবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে। ২৬শে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি। কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি, কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি, কেউ বলতে পারবে না ধাক্কাধাক্কি করেছি, কেউ বলতে পারবে না মারামারি করেছি, কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছি, কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত লক্ষ কেন কোটি কোটি মানব যদি এক ময়দানে আসে, একটা গ্লাসের পাতাও লড়বে না। কথা বলেন ঠিক? আমরা খানকায় আছি, আমরা দরবারে আছি, শান্তিতে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, অযথা আমাদেরকে হ্যারাস করবেন না। আমরা 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 কাহারও দালালি করি না। যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে, সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকে শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারী আবু সাহেব, এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন।
এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন্নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না ঠিক? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? না, এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকে সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সুন্নি যারা ভাইয়া আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই না। আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করব? মারামারি করব? হানাহানি করব? কাটাকাটি করব? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফসল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছিল ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফসল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম। ফজল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, ইলমুল জাহির, ইলমুল বাতিন। একটা জাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত মানতিকের কায়দা। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমুত তাসদীক হলো সেই ইলম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই ইলমের পরেও আরেক প্রকার ইলম আছে। এই ইলমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই ইলমটা স্কুলে যাওয়া লাগে না, এই ইলমটা আল্লাহর ওলির সোহবতে, রিয়াজতে অর্জন হয়। সেই ইলমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে। সেই ইলমটা যারা হাসিল হয়ে যায়, সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনি। সেই ইলমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন, তোমরা যদি ফজল পাও আনন্দ করো। তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদীক পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়াতের মাকামে পৌঁছে যাই, আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন, তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা ইলমটা যদি বুঝতে পারি, আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম, এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী, কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না। এই জন্য যায় না, তাদের সিনায় নবী নাই। যার সিনায় নবী নাই, সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনায় নবী নাই, তার সিনার সঙ্গে তার যে জিকির আছে, এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে, তার সঙ্গে আমার আল্লাহ আছে।
বুঝতে পেরেছেন? এইগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আর বড় করে বলেন, খুশি না বেজার? কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই 1000 বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল, ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো, কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো, লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআনটা কার কালাম? আরো জোরে, কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে পাক পঞ্জাতন। মারহাবা, জোরে গো। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে, সেই সিনা কি অন্ধকার নাকি আলো? যে ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? তাহলে সেই আলো কোরআন নূর। কোরআন কি? ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাহলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রহমাতুল আলামিন এই পৃথিবীতে এসেছেন, নবীকে পাঠিয়েছেন কে? আমাদের পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরবি গ্রামার বুঝেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসীর গ্রন্থ খোলেন, এমন একটা তাফসীর আছে যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসীর করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল আলামিন, আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যেই কোরআন পেলে আমার হবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো জোরে মানে হইতো? নবী যদি না হইতো আসমান জমিন হইতো না? না, আমার নবীজিকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম